গাজীপুরে সাফারি পার্ক থেকে একটি নীলগাই পার্কের পুরনো দেয়াল টপকে পালিয়ে লোকালয়ে চলে গেছে। নীলগাইটি ফেরত আনার জন্য পার্ক কর্তৃপক্ষ গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। সোমবার সন্ধ্যায় গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম জানান, বর্তমানে নীলগাইয়ের প্রজনন মৌসুম চলছে। এই সময় পুরুষ নীলগাইরা প্রজননের জন্য নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে লড়াইয়ে জড়ায়। গত 16 জানুয়ারি বৃহস্পতিবার একটি পুরুষ নীলগাই পার্কের পুরনো দেয়াল টপকে বেরিয়ে যায়। প্রথমেই নীলগাইটি পার্কে ফেরানোর চেষ্টা শুরু হলেও সেটি দ্রুত পালিয়ে যায়। এখন নীলগাইটিকে গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সিডি স্টোর, বাটাজোর এবং টাঙ্গাইলের মধুপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। পার্ক কর্তৃপক্ষ এইসব এলাকায় মাইকিং করে স্থানীয় মানুষদের সতর্ক করছে এবং নীলগাইটির যেন কোনো ক্ষতি না হয় সেজন্য সহযোগিতা যাচ্ছে। তিনি আরও জানান, 18 জানুয়ারি শনিবার সকালে নীলগাইটিকে ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায় দেখা যায়। একই দিনে বিকেল 5টার দিকে টাঙ্গাইলের সখীপুর থানার কালোমেঘ এলাকায় এটি দেখা গেছে। তবে রাতের মধ্যে নীলগাইটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন 19 জানুয়ারি রোববার পার্কের কাছাকাছি শ্রীপুর উপজেলার জয়নাতলী এলাকায় নীলগাইটির উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। সেখানে গিয়ে পার্কের কর্মীরা এটি ধরার জন্য বেদ তৈরি করলেও কুকুর তাড়া করলে নীলগাইটি আবারও দূরে পালিয়ে যায়। একই রাতে 3:30টার দিকে নীলগাইটির অবস্থান শনাক্ত করা হয়, তবে পরে আর কোনো হদিস পাওয়া যায়নি। পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কে আগে 11টি নীলগাই ছিল। এই নীলগাইটি পালিয়ে যাওয়ার পর বর্তমানে পার্কে রয়েছে 10টি নীলগাই। এর আগে 2021 সালে সাফারি পার্কের আরেকটি নীলগাই পালিয়ে গিয়েছিল। 2 মাস পর সেটিকে টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে উদ্ধার করে পার্কে ফিরিয়ে আনা হয়েছিল। প্রসঙ্গত 2019 সালে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে 4টি নীলগাই সাফারি পার্কে আনা হয়। সেখানে তারা বংশবৃদ্ধি করে, যার ফলে নীলগাইয়ের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।